আমরা যখনই কোনো নেটওয়ার্কে কানেক্ট করি, সেটা ওয়াইফাই হোক বা অফিসের লোকাল নেটওয়ার্ক, পর্দার আড়ালে কিন্তু বেশ কিছু শক্তিশালী নিয়ম কাজ করে। এই নিয়মগুলোই আমাদের ডিজিটাল জীবনকে সম্ভব করে তুলেছে। চলুন আজ আমরা সেই সব মৌলিক আর প্রায় অদৃশ্য নিয়মগুলোকেই একটু কাছ থেকে দেখি। আচ্ছা, একটু ভাবুন তো, আমরা তো রোজই কত সহজে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাই, তাই না? কিন্তু এর পেছনের প্রযুক্তিটা ঠিক কিভাবে কাজ করে? মজার ব্যাপার হলো, এই সহজ সংযোগের মূলে আছে এমন কিছু আইডিয়া যা কয়েক দশক আগে তৈরি হয়েছিল, কিন্তু আজও আমাদের ডিজিটাল দুনিয়াকে ঠিক একইভাবে চালাচ্ছে। গল্পটা শুরু হয়েছিল একটা খুব সাধারণ সমস্যা দিয়ে। সমস্যাটা হলো একই বাড়িতে বা অফিসে থাকা একাধিক কম্পিউটারের মধ্যে কিভাবে সহজে ফাইল, ডকুমেন্টস বা প্রিন্টার শেয়ার করা যায়। এটাই ছিল নেটওয়ার্কিংয়ের একেবারে শুরুর দিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এই সমস্যার প্রথম সমাধান হিসেবে এলো ওয়ার্কগ্রুপ। এটাকে অনেকটা একটা স্বাধীন দলের মতো ভাবতে পারেন, যেখানে কোনো সেন্ট্রাল বস বা নিয়ন্ত্রক নেই। প্রতিটি কম্পিউটার নিজেই নিজের ফাইল বা প্রিন্টার শেয়ার করার দায়িত্ব নেয়। ছোটখাটো হোম বা অফিস নেটওয়ার্কের জন্য এটা কিন্তু দারুণ একটা সিস্টেম ছিল, কারণ এর জন্য আলাদা কোনো দামি সার্ভারের দরকার হতো না। সময় যত এগোলো, এই প্রক্রিয়াটাকে আরও সহজ করার চেষ্টা শুরু হলো। যেমন ধরুন, উইন্ডোজ 7-এর মতো অপারেটিং সিস্টেমগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য হোম নেটওয়ার্কিংকে অনেক সহজ করে দিয়েছিল। এই যে দেখুন, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে এক ঝলকেই পুরো কানেকশনের অবস্থাটা বোঝা যেত। ওয়ার্কগ্রুপ আর হোম গ্রুপের মধ্যে পার্থক্যটা বেশ মজার। ওয়ার্কগ্রুপ সেট করাটা একটু টেকনিক্যাল ব্যাপার ছিল, কিন্তু হোম গ্রুপ ছিল একেবারে ইউজার ফ্রেন্ডলি। মানে শুধু একটা সহজ পাসওয়ার্ড ব্যবহার করে যে কেউ তার বাড়ির সব উইন্ডোজ 7 কম্পিউটারকে এক নিমিষে কানেক্ট করে ফাইল, ছবি বা গান শেয়ার করতে পারত। চলুন তো কানেক্ট করার সেই চেনা স্টেপগুলো একবার মনে করে নিই। প্রথমেই আমাদের সামনে আসে কাছাকাছি থাকা সব নেটওয়ার্কের একটা লিস্ট, আর আমরা সেখান থেকে নিজের নেটওয়ার্কটা খুঁজে নিই। এরপর আসে সেই পরিচিত মুহূর্তটা, পাসওয়ার্ড দেওয়ার পালা। এই পাসওয়ার্ডটাই যেন সেই নেটওয়ার্কের ব্যক্তিগত জগতে ঢোকার একমাত্র চাবিকাঠি। আর তারপর সঠিক পাসওয়ার্ড দিলেই আমরা সফলভাবে কানেক্টেড। এই যে এত সহজ একটা প্রক্রিয়া, এর পেছনেই কিন্তু কাজ করছে সেই সব মৌলিক নেটওয়ার্কিংয়ের নিয়ম যা নিয়ে আমরা কথা বলছি। বাড়ির ছোট নেটওয়ার্ক তো নয় ম্যানেজ করা গেল, কিন্তু একবার ভাবুন তো, যখন শয়ে শয়ে কম্পিউটার নিয়ে একটা বড় অফিসের কথা আসে, তখন কি হবে? সেখানে তো আর একটা একটা করে কম্পিউটারকে সরাসরি যুক্ত করার ওই পিয়ার টু পিয়ার মডেলটা কাজ করবে না, তাই না? আর ঠিক এখানেই আসে ডোমেইনের কনসেপ্ট। ডোমেইন হলো একটা সেন্ট্রালাইজড বা কেন্দ্রীয় ব্যবস্থা, যেখানে সব কম্পিউটার আর ব্যবহারকারীর অ্যাকাউন্ট একটা প্রধান সার্ভার দিয়ে কন্ট্রোল করা হয়। আর এই সার্ভারটাকেই বলা হয় ডোমেইন কন্ট্রোলার, যা বলতে পারেন পুরো নেটওয়ার্কের সর্বেসর্বা। এই টেবিলটা দেখলেই কিন্তু ওয়ার্কগ্রুপ আর ডোমেইনের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। ওয়ার্কগ্রুপ হলো ছোট আর বিকেন্দ্রীভূত, যেখানে প্রত্যেকটা কম্পিউটার স্বাধীন। অন্যদিকে ডোমেইন হলো বড়, কেন্দ্রীভূত আর মূলত ব্যবসার জন্য তৈরি, যেখানে সিকিউরিটি আর কন্ট্রোলটাই সবচেয়ে জরুরি। আর এই যে সেন্ট্রাল ম্যানেজমেন্ট, এর পিছনের আসল মস্তিষ্কটা হলো অ্যাক্টিভ ডিরেক্টরি। এটাকে একটা বিশাল ডিজিটাল রেজিস্টার খাতার মতো ভাবতে পারেন, যেটা নেটওয়ার্কের সব ইউজার, কম্পিউটার আর কার কি করার পারমিশন আছে তার সবকিছুর হিসাব রাখে। বেশ, কম্পিউটারগুলো তো একে অপরের সাথে কানেক্ট হলো, কিন্তু তারা ঠিক কিভাবে কথা বলে? তাদের কি কোনো গোপন ভাষা আছে যা আমরা জানি না? হ্যাঁ, অবশ্যই আছে। একে বলা হয় নেটওয়ার্ক প্রোটোকল। এটাকে কম্পিউটারের ভাষার ব্যাকরণের মতো ভাবতে পারেন। ডেটা পাঠানোর জন্য সব ডিভাইসকে এই নিয়মগুলোই অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়, না হলে তাদের মধ্যে কথাবার্তাটা একটা জগা খিচুড়িতে পরিণত হবে। আর এই সব প্রোটোকলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টিসিপি/আইপি। এটাই হলো সেই ইউনিভার্সাল বা সার্বজনীন ভাষা যা আজকের পুরো ইন্টারনেটকে চালাচ্ছে। আমাদের কম্পিউটার যখন কোনো ওয়েবসাইটে কানেক্ট হয়, তখন সে কিন্তু এই টিসিপি/আইপি ভাষাতেই কথা বলে। এই প্রতীকগুলোকে অনেকটা রাস্তার ট্রাফিক সাইনের সাথে তুলনা করা যেতে পারে। প্রত্যেকটা প্রোটোকলের নিজস্ব নিয়ম আছে, যা ডেটা স্রোতকে সঠিক পথে কোনো বাধা ছাড়াই তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, আমরা লোকাল শেয়ারিং আর অফিসের নেটওয়ার্ক তো বুঝলাম, কিন্তু এবার আসছে সবচেয়ে আধুনিক চ্যালেঞ্জটা। কিভাবে একটা পাবলিক আর একদম অসুরক্ষিত ইন্টারনেটের ওপর দিয়ে একটা ব্যক্তিগত আর সুরক্ষিত নেটওয়ার্কে নিরাপদে ঢোকা যায়? এর উত্তর হল ভিপিএন, মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা আসলে ইন্টারনেটের ভিড়ের মধ্যে দিয়ে আপনার ব্যক্তিগত নেটওয়ার্কে পৌঁছানোর জন্য একটা অদৃশ্য আর সুরক্ষিত সুড়ঙ্গ বা টানেল তৈরি করে। ব্যাপারটা এমন, আমাদের কম্পিউটার, যা এখানে একটা রিমোট ক্লায়েন্ট, সেটা পাবলিক ইন্টারনেটের মধ্যে দিয়ে একটা সাজোয়া টানেল তৈরি করে, যেটা সোজা গিয়ে আমাদের অফিসের প্রাইভেট নেটওয়ার্কে পৌঁছায়।
বাইরের কেউ এই সুরক্ষিত টানেলের ভেতরে কি চলছে তার কিছুই দেখতে বা বুঝতে পারে না। তাহলে এই সাজোয়া টানেলটা তৈরি হয় কিভাবে? এর পেছনে আছে 4টা শক্তিশালী প্রযুক্তি। ফায়ারওয়াল দুর্গের প্রহরীর মতো অনাকাঙ্ক্ষিত ট্রাফিককে আটকে দেয়। অথেন্টিকেশন পরিচয়পত্র চেক করে নিশ্চিত করে যে সঠিক ব্যক্তি ঢুকছে কিনা। এনক্রিপশন আমাদের ডেটাকে একটা গোপন কোডে পাল্টে দেয়। আর সবশেষে টানেলিং সেই কোডের ডেটাকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেয়। তাহলে চলুন এতক্ষণের আলোচনাকে একবার গুছিয়ে নেওয়া যাক। এই 4টে আইডিয়া, লোকাল শেয়ারিং, সেন্ট্রাল কন্ট্রোল, একটা কমন ল্যাঙ্গুয়েজ আর সিকিউর রিমোট অ্যাক্সেস, এগুলোই হলো আধুনিক নেটওয়ার্কিংয়ের সেই 4টা মূল স্তম্ভ যার উপর আমাদের পুরো ডিজিটাল বিশ্বটা দাঁড়িয়ে আছে। যদিও এই আইডিয়াগুলো উইন্ডোজ এক্সপি বা 7-এর মতো পুরনো অপারেটিং সিস্টেমের সময় তৈরি হয়েছিল, এগুলো কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা আজ যে ক্লাউড কম্পিউটিং আর ইন্টারনেট ভিত্তিক সার্ভিস ব্যবহার করি, তার মূলে কিন্তু এই মৌলিক নীতিগুলোই রয়েছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ভবিষ্যতের পথটা কেমন হবে? যখন সবকিছু ক্লাউডে চলে যাবে আর নেটওয়ার্কগুলো আমাদের চোখের সামনে থেকে আরও অদৃশ্য হয়ে যাবে, তখনও কি এই পুরনো নিয়মগুলোই সবকিছু নিয়ন্ত্রণ করবে? নাকি সম্পূর্ণ নতুন কোনো প্রযুক্তির জন্ম হবে যা আমরা আজ হয়তো কল্পনাও করতে পারছি না? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।